ঝরঝরে পারফেক্টভাবে পোলাও তৈরি করা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু পোলাও খেতে ভীষণই পছন্দ করেন, কিন্তু পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারেন না। তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপি। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা মিস করতে না চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, কথা আর না বাড়িয়ে রান্নার কাজে চলে যাই। আমি এখানে 3 কেজি চাল নিয়ে নিলাম, চিনি গুঁড়া পোলাওর চাল। ভালোভাবে কিন্তু চালটা এখন ধুয়ে নিলাম। 2 থেকে 3 বার পানি বদল করে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিলাম। এরপর কিন্তু চুলায় বড় একটা পাতিল দিয়ে দিলাম। তাতে করে কিন্তু এখানে পেঁয়াজ দিলাম। প্রায় হাফ কেজির মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু 3 কেজি চালের পোলাও রান্না করব। তারপর দিয়ে দিলাম কিন্তু সয়াবিন তেল, হাফ কেজির মতো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে, পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। মিডিয়াম আঁচে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, পেঁয়াজ বেরেস্তা সুন্দর হবে না। মিডিয়াম আঁচে কিন্তু পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে যাওয়ার পর আমি কিন্তু তুলে রাখলাম একটা প্লেটে। এটা আমি পরে দেব পোলাওতে। সবগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এখন আমি পানি দিয়ে দেব। যেহেতু পাতিলটা বড়, সেজন্য পাতিলটা চুলা থেকে নামিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম। এরপর এক এক করে মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা আর কাঁচামরিচ। ঝরঝরে পোলাও তৈরি করার জন্য পানির পরিমাণটা তো অবশ্যই জেনে নিতে হবে। সব সময় মনে রাখবেন, যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ কিন্তু পানি দেবেন, তাহলে কিন্তু ঝরঝরে সুন্দরভাবে পোলাও তৈরি হয়ে যাবে। আমি যেহেতু 12 পট চাল নিলাম, সেজন্য কিন্তু আমি এখানে 24 পট পানি দিয়েছি। যাই হোক, এরপরে কিন্তু দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। এরপর কিন্তু আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দেবেন, বললে বুঝতে পারবেন না, সেজন্য বুঝে তারপর লবণ দিবেন। লবণটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। পোলাও স্বাদ হওয়ার জন্য আরেকটা উপকরণ কিন্তু দিতেই হবে, সেটা হলো লিকুইড দুধ। আমি এখানে পাউডার দুধটা গুলিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম। আমি 2 কাপ পাউডার দুধ নিলাম আর সামান্য অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু পোলাওতে দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলব। 15 মিনিট হয়ে গেল। এখন কিন্তু ঢাকনা তুলে মাশাআল্লাহ আমার পোলাওগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এখন কিন্তু দমে দেওয়ার পালা। তবে দমে কিভাবে দেবেন সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিলাম আলু বোখরা। আলু বোখরা দিলে কিন্তু পোলাওতে অনেক বেশি ভালো লাগে। তারপর কিন্তু দিয়ে দিলাম কিশমিশ। এরপর কিন্তু আমি এখানে দিয়ে দেব ঘি, যেটা না দিলে একদমই অসম্পূর্ণ থাকবে পোলাও। ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম এখানে। তবে অনেকেই ঘিটা প্রথমেই দিয়ে দেন, তবে আমি এরকম পোলাওটা যখন দমে দিই তখন ঘি দেই, তাহলে আমার কাছে মনে হয় ঘির ঘ্রাণটা অনেক বেশি আসে আর খেতেও ভালো লাগে। এরপর আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আবারও আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব ঢেকে। 10 মিনিট পরে ঢাকনা তুলে এখন কিন্তু সবগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার পোলাওটা রান্না করতে 30 মিনিটের মতো সময় লেগেছে। আর পোলাওতে সবসময় কিন্তু গরম পানিটা দিবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে একদম সহজভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করা। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। পোলাওটা ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পরে এখন কিন্তু উপর থেকে বাকি যে বেরেস্তা সেটা কিন্তু দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার ঝরঝরে সাদা পোলাও, যা খেতে কিন্তু অনেক বেশি মজার। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন বাড়িতে।